আর সহজ উপায় হচ্ছে আমরা কীটনাশকের বোতলের ভিতরে দেখবেন যে একটা জায়গায় লাগছে বিষ সাবধান, এখানে কয়েকটা রং থাকে, কি কি? লাল, সবুজ, একটা হচ্ছে হলুদ। তো আমরা সবসময় চেষ্টা করবো সবুজ রঙের যেটা আছে ওইটা সংগ্রহ করা। যদি আমি এই জন্য কি একদম লালটা স্প্রে করবো না, অবশ্যই করবো। যদি আমার মাত্রা বেশি থাকে তাহলে আমাকে লালটা স্প্রে করতে হবে। তবে লালটা স্প্রে করার পর এমআরএল লেভেল বা এটা রেসিডিউয়াল লেভেল কতটুকু, সাধারণত লালটা স্প্রে করার 15 থেকে 20 দিনের মধ্যে এটা খাওয়া যাবে। সেক্ষেত্রে আমরা ওইভাবেই স্প্রে করবো। যদি মনে করেন আমার ফসলটা 7 থেকে 10 দিন করে উঠে যাবে, তখন আর আমার ওই লালটা স্প্রে করা যাবে না। এটাই আমাদের মাথায় রাখবে। এটা আপনারা আমাদের কাছে কৃষি প্রদর্শনে আসবে, এরপরে মনে করলেন যে ফসল হলো, এটাকে কাটবেন কি? কেন? এটা সুন্দর সুন্দর উদাহরণ। মনে করেন যে আপনি আপনার হাতটাকে কাটবেন বা কোনো কাজ, যেটা যদি আপনি টানাটানি করেন কিন্তু তখন কী হবে? ভেঙে যাবে, মচকে যাবে, এই জিনিসটা এখানে ইনফেকশন। এগুলো বলা হয় যে খুবই ধারালো কোনোটা দিয়ে কাটতে হবে এবং গাছে তার অতিরিক্ত অংশ থাকা যাবে। ঠিক আছে, বেগুনটা কাটলে বেগুন একদম মোটা সহ কাটতে হবে, কারণ অতিরিক্ত অংশ থাকলে কী হবে, সে ওই গাছে আবার ইনফেকশন। তারপরে কাটার পরে কী করবেন? কাটার পরে এটাকে নিবেন কীভাবে? ক্যারি করবেন। হ্যাঁ, প্রথমে যে জিনিসটা আমাদের মিস হয়ে গেছে এটাকে বলে প্রি কুলিং। প্রি কুলিং কি? আইনেই বস্তায় ভরা যাবে না, আইনেই ক্যারেটে রাখা যাবে না। মনে করেন আমরা কাটলাম, বেগুন কাটলাম, এটাই নাকি আমার ঠিক ক্ষেতের পাশে যে ইয়েটা আছে, মানে গাছের নিচে জায়গায় এরকম পরিষ্কার ভিজে তাকে আমরা নিতে হবে, নিয়ে পরিবেশের সাথে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে তারপরে আমরা প্যাকেটিং এমনভাবে করতে হবে যেন একটার সাথে আরেকটা মশা না লাগে। মশা লাগলে কী হবে? হয়তো ইঞ্জুরি দিতে পারে, পচা শুরু হয়ে যাবে। ক্যারি করবো কীভাবে? ক্যারেটে করবো, সুযোগ থাকলে আমরা ক্যারেটে করবো। এবং ক্যারেটটার মধ্যে এরপরে যদি সুযোগ থাকে, শুধু ভালোর শেষ নেই, ক্যারেটার মধ্যে যদি একটা সবজি থেকে আরেকটা সবজি যদি কাগজে মোড়ে ইয়ে করা যায়, এটা মানে সেই ক্ষেত্রে আমরা এই সাবধানতাগুলো এইভাবেই যদি আমরা করতে পারি তাহলে আমাদের উত্তম কৃষি চর্চা হবে এবং এটা দিয়ে আমরা পরবর্তীতে রপ্তানিযোগ্য বা রপ্তানিযোগ্য এটা ফসল উৎপাদন করতে হবে। মাঝখানে কিন্তু একটা জিনিস বাদ করে গেছে, শর্টিং করতে হবে। শর্টিং মানে কি? শর্টিং বুঝেন? বাছাই করা। আপনি এতগুলা বেগুন নিলেন, হ্যাঁ, 3টা ভাগে যদি ভাগ না করতে পারেন, একটা ভাগ হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি, যেটা আপনি 100-150 টাকা কেজি ছাড়া বেচবেন, এটা হচ্ছে বিদেশিদের জন্য রাখি। এরপরে ঢাকার কিছু হাই ক্লাসের জন্য সেকেন্ড ক্লাস রাখি, আর কিছু আমরা লোকাল মার্কেটে বিক্রি করি। তার মানে আমার 3 ধরনের বা 4 ধরনের আমি ক্যাটাগরি করি। মানে আমার তাহলে ভালো প্রোডাক্টটা ভালো দাম পাবো, যে যা প্রোডাক্ট অনুযায়ী দাম। এইটাই হচ্ছে উত্তম বিষয়। সব কাজে আমরা করি যদি সিস্টেমেটিক ওয়েতে করি তাহলে দেখবেন এটা ভালো হবে। এটাই আপনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা এই 10 দিনের আগে এটা জাস্ট একটুখানি ব্রিফিং করলাম। এখন লাস্টলি আমার যেটা কাজ, মানে আপনাদের কাছে জন্য আসা, আপনাদেরকে আমরা একটা পাস বই ইয়ে করছি না, ইস্যু করছি না, এটার কাজ কি? পাস বই ইস্যু করছি না, এটা কি, কেন? এইটা আমরা আপনাদের আমরা তো আপনাদের টাকা পয়সা দিব কি? এই যে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন যে ডিটেলস যে পার্টনার প্রোগ্রামটা, এইটার কিন্তু একটা বড় অংশ বিভিন্নভাবে কাজ করে। কিছু অংশ কাজ করবে কৃষক প্রশিক্ষণ, কিছু অংশ কাজ করবে টেকনোলজি ট্রান্সফার,